একটা বেলা প্রকৃতির কোলে সুন্দরভাবে কাটাতে চান, তাহলে আপনার জন্য একটা সেরা ঠিকানা তরঙ্গিনী। এর অবস্থান ঠিক কোথায়, কিভাবে আসবেন, কিভাবে ফিরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত বলে দিচ্ছি। আগে ভিডিওটা দেখে নিন। গঙ্গার বুকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা চরে সদ্য গড়ে উঠেছে তরঙ্গিনী, এক বিনোদন পার্ক। গঙ্গার বুকে মনোরম পরিবেশে প্রাকৃতিকভাবে একটা দিন কাটানোর জন্য তরঙ্গিনীর আপাতত বিকল্প নেই। কারণ কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের পথ এই তরঙ্গিনী। ডিসেম্বর, অর্থাৎ এই ভিডিও যখন তৈরি করছি মাত্র 1 মাস বয়স হলো এই তরঙ্গিনী বিনোদন কেন্দ্রের। উদ্বোধনের পর থেকেই জনপ্রিয়তার দিকে ধেয়ে যাচ্ছে তরঙ্গিনী বিনোদন কেন্দ্র। তরুণ প্রজন্মের কাছে তো বটেই, সমস্ত মানুষের কাছে, প্রকৃতিপ্রেমী সমস্ত মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে চলেছে এই তরঙ্গিনী বিনোদন কেন্দ্র। বন্ধুবান্ধব বা সপরিবার বা প্রিয়জনদের নিয়ে একটা দিন চমৎকারভাবে কাটিয়ে দেওয়া যায় এই তরঙ্গিনীতে। থাকতে চাইলে সে ব্যবস্থাও আছে। আছে সদ্য গড়ে ওঠা সুন্দর সুন্দর চমৎকার টেন্ট এবং কটেজ, যাদের আবার সুন্দর সুন্দর নাম আছে নদীকেন্দ্রিক, যেমন স্রোতস্বিনী, তরণী ইত্যাদি। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই বিনোদন কেন্দ্রটিতে। এখানে কটেজ বা টেন্ট এ থাকতে চাইলে 1000 থেকে 2200 টাকার মধ্যে ঘর পাওয়া যাবে। কি নেই এখানে? রয়েছে শিশু উদ্যান, সেলফি জোন, রিলস বানানোর জন্য কেন্দ্র এবং অবশ্যই যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য সেরা অবস্থান এই তরঙ্গিনী। এখানকার স্টাফরাও ভীষণ কোঅপারেটিভ। আর হ্যাঁ, তরঙ্গিনীতে আসতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। রয়েছে ফ্রি পার্কিং প্লেস, রেস্টুরেন্ট যেখানে অতি সুস্বাদু খাবার পাওয়া যায়, পানীয় জল ইত্যাদি। এবার বলে দেওয়া যাক কিভাবে তরঙ্গিনীতে আসবেন। খুব ভালো পথ হয় এইটা, হাওড়া থেকে কাটোয়া লোকালে গুপ্তিপাড়া স্টেশনে নামুন এবং সেখান থেকে একটা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে ফেরিঘাট, এবং ফেরিঘাট পেরোলেই টোটো করে 10 টাকা ভাড়ায় চলে আসুন তরঙ্গিনীতে।
আর শিয়ালদাহ থেকে যারা আসবেন তারা শান্তিপুর স্টেশনে নেমে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন টোটো করে তরঙ্গিনী বিনোদন কেন্দ্রে। তবে আমাদের সাজেশন বা পরামর্শ যাই বলেন সেটা সবচেয়ে সুবিধাজনক হবে গুপ্তিপাড়া স্টেশনে নেমে ঘাট পেরিয়ে তরঙ্গিনীতে আসা। এবং যারা গুপ্তিপাড়ার মন্দির এখনো দেখেননি তারা 2-1 ঘন্টা মন্দির দর্শনের জন্য গুপ্তিপাড়ায় কাটিয়ে সেখান থেকে ফেরিঘাটে তারপর তরঙ্গিনীতে, এটাই সব থেকে সুন্দর রাস্তা হবে। গুপ্তিপাড়া গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলে একটি পূর্ণ ভিডিও আছে, যা দেখে নিতে পারেন। গুপ্তিপাড়া বা শান্তিপুর ঘাটে অবস্থিত তরঙ্গিনী বিনোদন কেন্দ্রের ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজনে লাগতে পারে। গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে শান্তিপুর ফেরিঘাটে নেমে সেখান থেকে 10 টাকা টোটো ভাড়ায় চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে যাওয়া যাবে তরঙ্গিনী বিনোদন পার্কে। এই বিনোদন কেন্দ্রের ঠিক পেছন দিকেই রয়েছে কিন্তু অসাধারণ প্রকৃতিমোড়া পিকনিক স্পট, যেখানে সবান্ধব পিকনিক করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নমস্কার।